আপনি মানেন আর না মানেন, অনেক সংসার কিন্তু নষ্ট হয়ে যায় শুধুমাত্র মেয়েদের জেদের কারণে। অনেক মেয়ে আছে স্বামী সংসার করতে যেয়ে অনেক বেশি পরিমাণে জেদ দেখায় যে আমি অমুক বংশের মেয়ে, আমি ভূঁইয়া বংশের মেয়ে, আমি তালুকদার বংশের মেয়ে, আমি জমিদার বংশের মেয়ে। এইভাবে করে স্বামীকে যখন মেজাজ দেখাতে শুরু করে তখন কিন্তু সেই মেয়ের সংসার কিন্তু টিকে না। এটা আমরা কিন্তু অনেকেই বুঝি না। অনেক স্ত্রী আছে যারা স্বামীর সাথে অনেক বেশি জেদ দেখায়, অনেক স্ত্রী আছে যারা অনেক বেশি স্বামীর সাথে তর্কে লিপ্ত হয়, অনেক স্ত্রী আছে যারা স্বামীর সাথে বেশি বেশি বেয়াদবি করে, মনে করে যে আমি স্বামীকে হুকুম করব, তাকে উঠাবো বসাবো। ইবলিশ শয়তান কিন্তু সবসময় আমাদের পেছনে লেগে থাকে, সবসময় চেষ্টা করে যে সংসারে কিভাবে অশান্তি সৃষ্টি হয়, কিভাবে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হয়। শয়তান কিন্তু সবসময় আমাদের পেছনে এরকম একটা কুচক্র করে, কিন্তু এটা তো আমরা বুঝতে পারি না। কিন্তু মহান আল্লাহ তো চায় যেন আমরা স্বামী সংসার করি এবং আমাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা অটুট থাকে। অকারণে অনেকে আছে যে স্বামীর সাথে জিদ দেখায়, এটা কখনোই ঠিক না। কারণ আপনার অভিভাবক হিসেবে আল্লাহ তাআলাই কিন্তু আপনার স্বামীকে ঠিক করে দিয়েছেন। মেয়েদের জন্য তো এরকম একটা হাদিসই আছে যে আল্লাহর পরে যদি কাউকে সেজদা করার অনুমতি থাকতো তাহলে সেটা নিজ স্বামীকেই সেজদা করতে হতো। এত সম্মানের স্থান স্বামীদেরকে দেওয়া হয়েছে, কিন্তু অনেক আপুরাই আছে যে স্বামীদেরকে সম্মান তো দূরের কথা, ভালো আচরণটুকুও করতে চায় না। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে নারীরা যখন জান্নাতে যাবে তাদের জন্য যে কয়টা শর্ত আছে তাদের মধ্যে একটা শর্ত হচ্ছে স্বামীর আনুগত্য করা। স্বামীর আনুগত্য করা ছাড়া কিন্তু কোনো মেয়েই জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাওয়া তো দূরের কথা, সেই জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত সেই মেয়েটা পাবে না। তাহলে চিন্তা করার বিষয় না কি আমাদের এটা? অনেক আপুরাই আছে যারা নিজের অহংকার এবং দাম্ভিকতার কারণে নিজের জীবনটাকেই নষ্ট করে ফেলেন। অনেকে তুলনা দেন যে আমি এই সংসারে এসে আমি নিজের সব সৌন্দর্য হারিয়ে ফেলেছি, সারাদিন কাজ করতে করতে আমার জীবনটা ছাই হয়ে গেল, আরও অনেক রকমের কথা বলে থাকি। কিন্তু আমরা বুঝতেও পারি না যে নিজের অজান্তে আমরা কত বড় অন্যায় করে ফেলছি, আমরা গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছি দিন দিন। মহান আল্লাহ আমাদেরকে এই বিয়ের একটা পবিত্র বন্ধনে এইভাবেই তো তৈরি করেছেন যে একজন আরেকজনের পরিপূরক। স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। কোনো স্ত্রী জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্তই হচ্ছে স্বামীর আনুগত্য করতে হবে। যে স্ত্রীর প্রতি তার স্বামী অসন্তুষ্ট সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই কারণে স্বামীর সাথে জিদ, অহংকার নয়, পারস্পরিক সহমর্মিতা, ধৈর্য, সহ্য এইসবই একটা সংসারকে কিন্তু সুন্দর করতে পারে, আপনার জীবনটাকেও কিন্তু সুন্দর করে দিতে পারে। স্বামীদের সাথে ভালো ব্যবহার